ওসমান হাদি যে গুলি খাইছে বাংলাদেশে, বেসিক্যালি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া প্রতি মাসে লাখ লাখ কিছু গুড ফর নাথিং পুষতেছে, আর কিছুই না। যেইখানে ওসমান হাদির ওকে গুলি করা হয়েছে তার 17 থেকে 18 ঘন্টা আগে একটা র্যাব কর্মকর্তা একটা ভিডিওতে বলা হয়েছে যে ওসমান হাদির জীবন নাশের হুমকি আছে। ইভেন ওসমান হাদি না, শুধু পুরো বাংলাদেশের মানুষ জানে যে ওসমান হাদির জীবন নাশের হুমকি আছে। তারপরেও এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, এই যে পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এরা কি কাজ করছে? এখনকার দিনে সত্যি কথা বলতে গেলে যে সরকারি চাকরি করার পড়লে যে একটা ভালো বউ পাওয়া যায়, একটা বড়লোক বউ পাওয়া যায়, ইটস জাস্ট এ শো অফ যে আই এম ডুইং দ্য গভর্নমেন্ট জব, দ্যাটস ইট। এত টাকা দিয়ে তোমাদেরকে রাখা হয়েছে শো অফ করার জন্য। হোয়াট ইউ আর ডুইং গাইস? যেখানে একটা অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তা জানে ওসমান হাদির মৃত্যুর একটা সম্ভাবনা আছে, তাকে শুট করা হইতে পারে বা যে কোনো একটা প্রবলেম হইতে পারে, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য এত এত হাজার হাজার লাখ লাখ কর্মী আছে বাংলাদেশে, বাংলাদেশের সেফটির জন্য, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য তারা কোথায় ছিল? তারা এত হাজার হাজার মানুষের লাখ লাখ কোটি ট্যাক্সের টাকা দিয়া কেন এইসব পুষতেছে? ভাই, তোমরা যদি ইফ ইউ ক্যান ডু ইউর জব দেন লিভ ইউর জব। ইভেন যেখানে হাদিরকে 30 থেকে 35টা কল দেওয়া হয়েছে আননোন নাম্বার থেকে যে তার জীবন নাশের হুমকি আছে, সেইখানে তাকে কেন প্রোটেকশন দেওয়া হইলো না? সে তো বাংলাদেশের নির্বাচনের জন্য দাঁড়াইতেছিল, হ্যাঁ, বাট তাকে সেফটি দেওয়া হইলো না। যেখানে হাদির এইখানে জীবনের কোনো নিরাপত্তা নাই, সেইখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শক্ত মাটিতে কেউ পাড়া দেয় না, কারণ জানে এটা শক্ত, আর নরম মাটিতে সবাই পাড়া দিয়ে দেখে এটা কতটুকু শক্ত আছে, এই মাটিটা পাড়া দেওয়া যাবে কিনা। বাংলাদেশের মানুষের কি নরম পাইছো তোমরা? যেইখানে হাদির নিরাপত্তার প্রশ্ন আসতেছে, যেইখানে হাদিকে জীবন নাশের হুমকি দেওয়া হইতেছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে যাইয়া সে তেল দেখে, পেঁয়াজের দাম দেখে, এইটা দেখে, ওইটা দেখে। যেখানে দেশের এখন বাজে অবস্থা চলতেছে, যেখানে কন্টিনিউয়াস থ্রেট আসতেছে, সেইখানে কি করতেছো তোমরা? আই ডোন্ট নো। ইভেন আমি একটা জায়গায় দেখলাম যে হাদিকে যে ছেলেটা গুলি করছে, সেই ছেলেটা হাদির সাথেই ছিল এর আগে, কিছুদিন দেরাতে সাথেই ছিল। ইভেন তাকে এর আগেও গ্রেফতার করা হয়েছে র্যাব দ্বারা। তাহলে যদি র্যাব দ্বারা গ্রেফতার করা হয়, তাহলে সে ছুটলো কিভাবে, জামিন পাইলো কিভাবে, সে আবার এখানে শুট করলো কিভাবে? সে তো পূর্ব পরিকল্পিত, সে তো সন্ত্রাস আগে থেকেই। ভাই, তোমরা যদি কাজ করতে না পারো, তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন করতে না পারো, তোমরা যদি আমাদেরকে সেফটি দিতে না পারো, তোমরা যদি আমার বাংলা মা, আমার বাংলাদেশ যদি সেফটি দিতে না পারো, আমার হাদির মতো আমার ভাই, আমার বোনদের যদি সেফটি দিতে না পারো, প্লিজ লিভ ইউর জব। দ্য গভর্নমেন্ট জব ইজ নট ফর ইউ। গভর্নমেন্ট জব তাদের জন্য যারা গভর্নমেন্টের টাকা খাবে। ইভেন দেশের নিজের মধ্যে দেশপ্রেম আছে, যে দিস কান্ট্রি ইজ মাই, দিস পিপল ইজ আওয়ার পিপল, দিস ল্যান্ড ইজ মাই মাদারল্যান্ড। কেউ এখানে কিছু করতে পারবে না, কেউ এখানে টাচও করতে পারবে না, এরকম ফিলিংস যদি তোমাদের মধ্যে না থাকে, তোমাদের জন্য এই জব না। আমাদের টাকা যেটা বেতন নিতেছো মাস শেষে, যেই গাড়ি দিয়ে তোমরা চইলা ফুটানি করতেছো, হ্যাঁ, সেইটার মর্যাদা তোমরা রাখো। বাংলাদেশের মানুষ আজকে চুপ আছে, গত 17 বছর ধরে চুপ ছিল। হ্যাঁ, আমাদের প্রোটেকশন, আমাদের সেফটি যদি না পায়, নেক্সট ডে কিন্তু চুপ থাকবে না। এই যে হাদিকে গুলি করা হইলো, এখন এই একজনের ধরেই কি আমরা শান্ত থাকবো? এই প্রবলেমটাকে আমাদের গোড়া থেকে উপড়ায় ফেলতে হবে। যেইখানে মানুষের থ্রেড আছে, যেইখানে মানুষের নিরাপত্তার অভাব, সেইখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশটার একটা সেফ জোনে নিতে হবে, এইটা তোমাদের দায়িত্ব। পুলিশ, এনএসআই, ডিজিএফআই, তোমাদের দায়িত্ব হচ্ছে এইটা, যে আমাদেরকে সেফটি দেওয়া। যারা এই যে এই খুন করতেছে, এই যে যারা এইসব অপরাধ করতেছে, হ্যাঁ, এইসব হ্যাঁ, গাছের আগায় তুলে দিতে হবে, যাতে দেশে এরকম কোন ক্রাইম করতে না পারে। জনস্বার্থে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, মানুষের জানা দরকার, মানুষের বোঝা দরকার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।